মাহফুজুল করিম জহিন, যিনি যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকেন, সেখান থেকে তিনি সিলেট এয়ারপোর্টে এসেছেন। রাজনীতিবিদ হিসেবে তার অনেক পরিচয় রয়েছে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী একজন নেতা হিসেবে তিনি পরিচিত। এবং এই মাহফুজুল করিম জহিন বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতি করে থাকেন। তার বাড়ি হচ্ছে সিলেটের কাস্তবীর এলাকায়, এয়ারপোর্ট রোডে, এবং তিনি আমেরিকার মেশিনগানে থাকেন। এবং তিনি সিলেট জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। এবং আমরা দেখেছি যে বিগত সরকারের সময় যে রাজনীতিক যে মানুষ প্রতিহিংসার শিকার হয়েছিল, সেই শিকারে তিনিও শিকার হয়েছিলেন। এবং তিনি দেশে আসতে অনেক বাধা বিপত্তি হয়েছে, মাঝে মাঝে এসেছেন। এবারের তার আগমনটা একেবারেই স্বাধীনভাবে, যেন মুক্ত আকাশে সিলেটের বাতাসে বাংলার যে জন্মভূমি এই বাংলাদেশে তিনি ডানা মেলছেন। শত শত নেতাকর্মী আজকে দানের শীষ প্রতীক নিয়ে তাকে স্বাগত জানাতে এসছে। তিনি হচ্ছেন জনগণের মাহফুজুল করিম জহিন। এবং আমরা সরাসরি সংযুক্ত রয়েছি সিলেটের এয়ারপোর্ট থেকে, এবং সরাসরি আপনাদেরকে দেখাতে সর্বশেষ চিত্র। অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং ফোকাস সিলেট তিল ধরনের টাই নেই সিলেট এয়ারপোর্টে মাহফুজুল করিম জহিনকে নিয়েই মানুষের আগ্রহের শেষ নেই। প্রবাসে থাকলেও মানুষের প্রতি কতটুকু ভালোবাসা ছিল এই জহিনের, আমরা দেখছি। গণহত্যাকারী শেখ হাসিনা পলায়নের পর আজকে নিরাপদে দেশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনারা যে
ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ, আপনাদের ভালোবাসা আজকে আমি মুগ্ধ। সারা জীবন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে এবং যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ যে ভালোবাসা দেখিয়েছেন, স্বেচ্ছাসেবক দল সহ সিলেট মহানগর বিএনপি সব সময় আমি আপনাদের সাথে আমার জীবন উৎসর্গ করে দিলাম আপনাদের প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, একটা জিনিস পরিষ্কার ভাষায় বলি, দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু এই খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো আমাদের আনাচে কানাচে, শহরে গ্রামে ছদ্মবেশ ধারণ করে বসে আছে। বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করবে, তাই আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যাতে করে আর কোন ষড়যন্ত্র দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট না করতে পারে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবসময় দাঁত ভাঙ্গার জবাব দিতে অতীতেও প্রস্তুত ছিলাম, আগামীতেও প্রস্তুত থাকবো। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা মনে করিয়ে দেই আপনাদের, কারণ স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এখনো আমরা পুরোপুরি স্বাধীন হয় নাই, তাই আমাদের দলের ভাবমূর্তি যাতে কোনো জায়গায় ক্ষুণ্ণ না হয়, সেই দিকে দলের সকল স্তরের নেতাকর্মী আমরা খেয়াল রাখতে হবে। কারণ দলের যদি সম্মান না থাকে, আমরা নেতাকর্মীরা সম্মান পাবো না। আজকে আমার কারণে যদি একটা যে কোনো কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, সেইটার দায়ভার কিন্তু শুধু আমি না, পুরা দলে বহন করতে হয়। তাই আমরা ঐক্যবদ্ধভাবে অতীতের ন্যায় আওয়ামী লীগের বিরুদ্ধে, এই খুনি হাসিনা খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। দেখবেন এরা যতই ষড়যন্ত্র করুক, যতই মনে করেন আনসার লীগ, এই মুখোশ লীগ কত কিছু দিয়ে ষড়যন্ত্র করবে, সর্বশেষ ওরা ষড়যন্ত্র করছে যে ট্রাম্পের ছবি দিয়া, কিন্তু কোন ষড়যন্ত্রেই কাজ আসবে না, কারণ বাংলাদেশের মানুষ একবার বিতাড়িত করে দিয়েছে ওকে, আর কখনো আসতে পারবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। কারণ এই সবাইকে ধন্যবাদ। এই আজকে আপনারা অনেক কষ্ট করে আজকে আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমি আবারও বলছি, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আরেকটা জিনিস, মোটরসাইকেল শোডাউন না করে আমরা যেভাবে আসছি সেভাবে চলে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এখানে ভিডিও ধারণের ভিডিও ধারণের কোনো সুযোগ নেই। তিল মানুষ আর মানুষ বিএনপি কে ভালোবাসেন, তিনি দলের জন্য কাজ করেছিলেন। আমেরিকায় থাকলেও তার মন পড়ে থাকতো দেশে, এবং সেই মাহফুজুল করিম যিনি তৃণমূল থেকে বেড়ে ওঠায় সিলেট শহরের অলিগলিতে বেড়ে উঠেছেন, ছাত্র দলের রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন, এবং আজকে সিলেটের এই এয়ারপোর্ট। দর্শক যারা দেখছিলেন, আমাদের সবাইকে আমরা জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি, এবং সিলেট সহ সিলেটের বিভিন্ন উপজেলার আমরা দেখাচ্ছি। যারা দেখছেন আমাদের এই লাইভ, সবাইকে আমরা জানাতে চাই
যে আব্দুল করিমের বাড়ি হচ্ছে সিলেটের কাস্তবীর এয়ারপোর্ট রোডের যে কাস্তবীর রয়েছে সেই কাস্তবীর এলাকায়, এবং তিনি সিলেট শহরেই বেড়ে উঠেছেন এবং আজকে তার এই রাজকীয় প্রত্যাবর্তন। তিনি সিলেট জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি ছিলেন, তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক বিষয়ক সম্পাদক ছিলেন। মানুষ যদি মানুষকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এটাই যে একজন নেতা, একজন রাজনীতিবিদ কতটুকু জনপ্রিয় হলে তার সাথে দেখা করার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য, ছবি তোলার জন্য মানুষের এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, এবং দীর্ঘদিন পরে দানের শীষকে যিনি ভালোবাসতেন সেই দানের শীষ নিয়ে আজকে নেতাকর্মীরা ভালোবাসা দিয়েছেন তাকে। তিনি বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন, পাশাপাশি পেলেন রাজকীয় সংবর্ধনা। সুলতানা ইতি কমেন্ট করেছেন, গুড নিউজ, থ্যাঙ্কস ফর ইয়োর নাইস কমেন্ট। যারা দেখছিলেন ফোকাস সিলেট এবং আধুনিক টিভির এই মুহূর্তের লাইভটি নিয়ে সংযুক্ত হয়েছিলাম, আমেরিকার মিশিগান থেকে সিলেট এয়ারপোর্টে এসেছেন মাহফুজুল করিম জেহিন, এবং আজকে সিলেটের এয়ারপোর্টে সিলেটবাসী তাকে রাজকীয় সংবর্ধনা ও সম্মান দেখালো। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ, আবারও সংযুক্ত হবো সিলেট শহরের সর্বশেষ বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।